يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم। মুআজ্জাজ মুহতারাম সভাপতি সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে উপস্থিত এই মহফিলে আসা মহে মুরব্বিয়ান, আমার সমবয়সী যুবক, এটা ডাইরেক্ট আল্লাহ যাতে মানুষ যাত্রা করছে। মানুষ জাত হইতে সময় আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, ধর্ম, বৌদ্ধ, যা মানুষ জাত সব নাচ শব্দের মধ্যে হামাই গেছে। পরবর্তী আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 172 নম্বর আয়াত জানায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ইমানদারের দল, বিশ্বাসী দল, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া রিজিক হল তাকে তুমি তাই পবিত্র জিনিস রে খাও। সুবহানাল্লাহ কইতে পারবেন? বুঝা গেল আল্লাহর দেওয়া পবিত্র জিনিস খাইতাম। এই জমিনও আল্লাহর কিছু হারামও জিনিস আছে যেগুলো আল্লাহ বাউন্ডারি দিয়ে দিয়েছেন, আমরা বাউন্ডারির ভিতরে চলাফেরা করতাম। ওয়াশকুরু লিল্লাহি, এবং আল্লাহ তাআলা শুকর গুজার হও বান্দারে, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা তারই ইবাদত করে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমরা আল্লাহর ইবাদত করিয়া থাকি তাহলে আমরা জমিনের মধ্যে পবিত্র জিনিস খাইতাম, আল্লাহর দেওয়া রিজিক থেকে খালি খাইতাম না। ওয়াশকুরু লিল্লাহি, আপনি আল্লাহর শুকর আদায় করতা, আপনারে খাওয়াইছেন আল্লাহ, কেন আল্লাহর শুকরিয়া আদায় করতা। একবার আমরা ওয়াজের মবিলে শুকর আদায় করি না, কেন আলহামদুলিল্লাহ। পরবর্তীকার আলমে সূরা মুমিন আল্লাহ জানাই, মুমিনুন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিনে তামাম রাসূলগুলোরে সম্বোধন করে জানাইন, হে আমার রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তুমি দেন পবিত্র খানি খাও, ওয়া'মালু সালিহান, আর তুমি তেন জমিনের মধ্যে নেক আমল করো, ইন্নী বিমা তা'মালুনা আলীম, তুমি তেন জমিনের মধ্যে যা আমল করবা আমি রব্বুল আলামিনে তাহা ভালো করে জানি। রাসূলগুলোরে আল্লাহ আদেশ দিন, তুমি দেন পবিত্র প্রাণী খাওয়া। রাসূলগুলোরে আল্লাহ কইতরা তুমি দেন পবিত্র, আপনারা পবিত্র খানি খাইন, আর ওয়া'মালু সালিহা, নেক আমল করো, ইন্নী বিমা তা'মালুনা আলীম, তুমি দেন যা আমল করবা সে সম্পর্কে আমি আল্লাহ জ্ঞানী বা আমি আল্লাহ ভালো জানি। ওয়া'মালু সালিহা, কোরআনে করিমের মাঝে এমন একটা সূরা আছে, বড় বাট্টি সূরা, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা আসরের কসম খায়, আর আল্লাহর জাতে কইন, আল্লাহ জামানার কসম কইয়া কইন ইনসান জাত ক্ষতির মাঝে, ইনসান জাত, ইনসান হল ক্ষতির মাঝে। ইনসান যখন আল্লাহ কইছেন, ইনসানের মাঝে খালি মুসলমান সীমাবদ্ধ নাই, ইনসানের মাঝে খালি মুসলমান সীমাবদ্ধ নাই, সকল জাত মানুষ ইনসানও ঢুকে গেছে। কিন্তু আল্লাহর যাতে প্যারাগ্রাফ আগলাইয়া কইছে না, তোর মাঝে
ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আনছে তারা কিন্তু ক্ষতির মাঝে নাই। ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক আমল করব তারা কিন্তু ক্ষতির মাঝে নাই। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, জমিনের মধ্যে পরস্পর পরস্পর দেন সত্যর আদেশ দিবা, উপদেশ দিবা। আল্লাহর যাতে জানা ইতা ইনসান কিন্তু ক্ষতির মাঝে নাই। ওয়া তাওয়াসাউ বিস সাবর, পরস্পর পরস্পরকে যাই সবরের আদেশ দিবা। সবর সবর সবর, আল্লাহ কইন এ কিন্তু ক্ষতির মাঝে নাই। সুবহানাল্লাহ কইবানি? ই কথা আল্লাহ এখানে কইলা পরস্পর পরস্পরের মধ্যে সবরের আদেশ যে দে। দুঃখ পাইয়া মানুষ আইছে সঠিক বিচার করিয়া দে, আর লগে তারে হকা তুমি ধৈর্য ধরো, তুলামারি দিতা না। বের দিতে মানুষ কোনে আঠাইয়া দে, বলে না আমরা হগরের চাচার টাক এখন হবে আমাই তো হে ফুসিং দিয়া কইব তোর রাস্তার তার গাড়ি দিত নি ওখানে আটা দেখেছি আছে না নি দেশ কোনো কারণ আপনারা ইবা নাই মনে হয় আলহামদুলিল্লাহ না তাকাবালা আমিন কই তাকাবালা না তাকাবালা না তাকাবালা আলহামদুলিল্লাহ কই না পরবর্তীকার আলমে যে আয়াতের মাঝে কইছেন ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পর পরস্পরকে সত্যের আদেশ হকের আদেশ দে, উপদেশ দে, সে কিন্তু ক্ষতির মাঝে না। এখন যে ড্রাগস কারবারিয়ে যে যে মানুষে ড্রাগস করে আর এরে আরেকজনে ড্রাগসের কারবারর উপদেশ দে, ড্রাগসের কারবারর ইয়ে ক্ষতি করেন না লাভ করেন? কারবারটা মনে হয় বায়ু আছে ও তো আসতে মাত্রায় কই আর একজনে ড্রাগস করে আর হে আরে ঘুরে টানি টানি আনিয়া দাওয়াত দে আর খর চল আমার লোকে আয় 3 দিনের দুনিয়া দিবি গিয়ে বাদ করেন না বালা করে কথা সবিল হাক্কি গুরু উল্টা নানি ডাইরেক্ট উল্টা সত্যর উপদেশ দেন না। চল চল শুধু লাগি যাই হ্যাঁ এগিয়ে সত্যের উপদেশ দেননি না অসত্যের উপদেশ দেন। ও মা আসলে বুঝলিছেন বালা করে বুঝবা। অথবা সব পরস্পর পরস্পর যে মানুষে কিতা করব সবরের আদেশ দিব। ওরে ভাই তুমি ধৈর্য ধরো, দরবারও যাইও না, উপযুক্ত জায়গায় বিচার দেও। বেটা বেটি দরবার করছো একজনের ধৈর্য ধরো, একজনের ধরা দেখি আরেকজনে কিলিবা। আপনার দেশ সাঙ্গ তুলে মারি দিছে না, সাঙ্গ তুলতা না। ও দেশ উপদেশের মাতাইল কোরআনে করিম যে আল্লাহর যাতে কইছেন আমরা হালাল খাইতাম কেনে আল্লাহর যাতে জাত হইলা পবিত্র, তাই পবিত্র জিনিস ছাড়া কোনো জিনিস গ্রহণ করেন না। এর লাগে অপবিত্রতা থাকিয়া অপবিত্র অবস্থায় যত দান আপনার মাল যদি হালাল হয় না কয়েকটা আল্লাহর রাস্তা দিলে নবীজি কইতে এটা আল্লাহর কাছে কবুল হইতো না। আগে আপনার মাঝে হালাল রুজির তালাশ আইতে লাগবো, হালাল খাইয়া আপনার শরীরের মাঝে হালাল রক্ত দৌড়াইতা। যদি হারাম করেন তে হারামে যে শরীর বনে পরবর্তী হদিসের মধ্যে আর যে আপনার যে হারাম খাইয়া যে শরীর বনছে এই শরীরের আল্লাহ আল্লাহ এই বডি জাহান্নামও যাইব, দুজকও যাইব, ব্যস্ত যাইতো না। যাই হোক, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহর জাত হইলা পাক, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, পবিত্র ছাড়া আল্লাহ কোনো জিনিস গ্রহণ করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আমার নবী ফরমায় মুমিন হকলরে আল্লাহ ওয়ালা জিনিস হুকুম করছেন যেটা হুকুম আল্লাহর যাতে তান রসুল হকলরে করছেন। কোকা সুবহানাল্লাহ, কত সম্মানী মুমিন আমরা। আল্লাহ নবী কইরা মুমিন হকলরে ওয়ালা জিনিস আল্লাহ হুকুম করছেন যেটা জিনিস আল্লাহর যাতে রসুল হকলরে হুকুম করছেন। সুবহানাল্লাহ কইতে না নি ভাই, কত সৌভাগ্যবান উম্মত আমরা। কিন্তু আমরা বুঝ হইলাম না, আমরা নিজের ইজ্জত নিজে কইয়া। সুম্মা যাকারা রাজুলা ইউতিলু সাফা, ইখান কইয়া আল্লাহর নবী এক ব্যক্তির কথা ইয়াদ করলা, যে ব্যক্তিটাকে লম্বা একটা সফর করলো। একজন মানুষে লম্বা একটা সফর করছে, এক মানুষে আসা আসা আকবারা
ইয়া আল্লাহ, সফর করলে মানুষের তো মাথা চুল শরীর এমনিও তো দুলি বালিয়ে বেড়াচেরা করে, ওলা মিশি যায়। ইয়ামুদ্দু ইয়াদাইহি, ওলা একটা মানুষে আট লম্বা করছে, ইলা সামাই, আসমানোর দিকে, ইয়া রব্বি ইয়া রব্বি, আর আল্লাহ রে ডাকে, রো আমার আল্লাহ, ও আমার আল্লাহ। ও মাতামুহু হারামুন, কিন্তু যে মানুষটা আল্লাহরে রব্বি রব্বি কইয়া ডাকের, নবীজিয়ে ফরমাইনি মানুষটার খানাটা কিন্তু হারাম, খানাটা কিন্তু হারাম, কিন্তু আল্লাহর দরবার হাত লম্বা করে ডাকের। ও মাশরাবুহু হারাম, পিছে যেটা পানি যেটা খাইছে, যেটা পি লইছে এটাও কিন্তু তার হারাম। ও মালবাসুহু হারামুন, কাপড় যেটা পিন্দিছে এটাও তার হারাম। ও গুজিয়া বিল হারাম ফান্না ইউস্তাজাবু লিযালিক, আল্লাহর হাবিবে ফরমান বদনের মধ্যে যেটা রুজি করিয়া খাওয়া দাওয়া করছে, উপার্জন করছে, তার মালটাও হারাম, কাপড়টাও তার হারাম। আপনার যে এই মানুষটা যে খানা খাইছে ওটাও তার হারাম। আমার নবী ফরমান কৌসাই তার দোয়াটা আল্লাহ কিলা গছিবা। আপনারা শুনছেন এর দোয়া কবুল হইব নি? মাতো কেনা হইব নি? হে লম্বা হেরান হইয়া লম্বা সফর করছে করিয়া, ওলা লম্বা করিয়া হাত ফাটাইছে আর কর ওয়াল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহ। নবিয়ে কইতরা খুব খোয়া গান ঠিক আছে কর, কিন্তু তার কাপড় হারাম, তার কানা হারাম, তার ফিয়া হারাম, তার উপার্জন যেটা ওটাও হারাম। এখন আল্লাহর নবী কইতরা কোন চাই এই দোয়াটা কিভাবে আল্লাহর যাতে তার দোয়াটা কবুল করতা, কখনো তো কবুল হইতো না। কেননা তার রুজি হারাম, তার কাপড় হারাম, তার খাওয়া হারাম, তার যেটা ফিলিছে ওটাও তার হারাম। এর লাগি হালালোর এত গুরুত্ব কোরআন হাদিসের মাঝে আইছে। আল্লাহু আকবার, এটা এক দরিয়া, এটা দরিয়া দরিয়া। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল নবীজি ফরমায়, ওয়া নাবি জুহাইফাতা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন সামানিদ দামি ওয়া সামানিল কালবি ওয়া কাসবিল বাগি ওয়া লাআনা আকিলার রিবা ওয়া মুআকিলাহু ওয়াল ওয়াশিমাতু ওয়াল মুস্তাওশিমাতু ওয়াল মুসাউইর। আল্লাহর হাবিবে ফরমায়, উম্মত জানি রাখো, রক্তর চমন লইও না, রক্ত বেশিও না, এটা হারাম। ও সমানুল কালবি, কুত্তা বেশিয়া পয়সা লইও না। ও কাসবিল বাকি, বেবিচারীর মানে বেবিচার অবস্থায় তুমি কোনো উপার্জন করলে এটা গ্রহণ করিও না। অন্য অতিশ আইছে মাহরুল বাকি। ওলে আনা আকিলার রিবা, সুদ খারার উপরে আল্লাহ নবীর লানত। ও মুআক্কিলাহু, যাইন উকিল হইবা, লেখা বাক্কা করবা, সাক্ষী দিবা, তার উপরে সুদদা, তার উপরে আল্লাহর নবীর লানত। আর সুদ লইয়া যাইবা, তার উপরে আল্লাহর নবীর লানত। ওয়াসিম, যারা দাগ দে কপালো, আপনার গুস্তর মাঝে দাগ দে, বিভিন্ন জায়গাত দেখিও আপনার শরীরের মাঝে দাগ দি লেখাইন, ছবি উঠাইন, গর্দনাথ লেখাইন, হাথর মাঝে লেখাইন, এটার উপরে আল্লাহর নবীর লানত। ফটো যে আঁকে তার উপরে আল্লাহর নবীর লানত, এগুলা হারাম। ইটা জিনিসও আমরা যাইতাম না। কার্ডও ফটো লাগে, দরকার আনমান সরকারে কইছি। আধার কার্ডও ফটো লাগে, জরুরত লাগে, ভোটার আইডির ফটো লাগে, জরুরতর ফটো। আজকাল ও জরুরতর কত যে ফটো ফেসবুকে আছে, আল্লাহ ছাড়া কোনো কেউ মানুষ করতে পারত মাঠটা বুঝা যাননি। এর লাগে অযথা ফটো দরকারও এখন এগুতা মারি দোকা উঠা দরকারও অযথা উঠাইয়া, এই শিলং গেছে, এই তার বেটি আর হে উঠাইয়া ফেসবুকও কোন চাইনি ইজ্জত রইল না বেজ্জত হইল মাথো না। আমরা মজলিসে কইয়ার ইজ্জতের ব্যাপার, কিন্তু তার বেটার পেজও কত ফলোয়ার আছেন, থ্যাংক ইউ ভেরি মাচ কইতরা তারে, মাশাল্লাহ মাশাল্লাহ, হিনো যে মাশাল্লাহ বেবর দেয় কইতরা, এগুলো আল্লাহ কবুল করবাই না, এগুলো কে জানে কিতা কইতেন। তোরা 2.5-3 ইঞ্চি তোরা আগে দিয়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। এর বাদেও রাস্তাত বেজান মানুষ রইছো বা ও ভাই, আমার এই ডাকিয়া গেলে আমি আনার অভ্যাস আমার নাই। এর বাদেও আল্লাহর রাস্তে কইয়ার রাস্তার যারা উবাত আছো মহফিল আও, ফয়েজ আহমদ সাহেব আইতরা, কারি নজরুল ইসলাম সাহেব আইতরা,
এবারে তো আমরা বাইরে আর এক মেহমান আসেন না নি, এটা ইনতাকে যদি আমরা সারারে সম্মান দিয়ে বিদায় দিতে পারি, ইংলাই রিভারে এলাকার ইজ্জত হইব। হোক আলহামদুলিল্লাহ, জুড়ে হোক আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালামের মায়ের উম্মত হল। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আরেক হাদিসে থাকলো, আল্লাহর নবী ফরমায়েন লা ইয়াদখুলাল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুতি কানাতিন নারু আওলা বিহি। আল্লাহর হাবিবে ফরমায়, যে বদনের গোশত আপনার হালাল হারামে খাইয়া বঞ্চে, অর্থাৎ উপার্জন হারাম, ই বডি কোনো সময় লা ইয়াদখুলুল জান্নাতা, এটা কখনো জান্নাত প্রবেশ করতো না। নাউজুবিল্লাহ। সবরও খেয়াল আছে না, জান্নাত যাইতাম না তো না, বাড়ির দ্বারা মসজিদে যাওয়া যায় না, আর জন্য তো হইতে গেছে দেই ভাই। আল্লাহ কবুল করতে হোক না, আমিন, জুড়ে হোক আল্লাহুম্মা আমিন। এরপরে রাসূলুল্লাহ কইতরা কানাতিন নারু আওলা বিহি, যে বডি হারামে বঞ্চে, যে হারাম গাইয়া যার বডি বঞ্চে, তার লাগি তার বডিটা জাহান্নামে যাওয়াটা সমীচীন, জাহান্নামে যাওয়াটা সমীচীন। ইনো জান্নাতের কোনো মাত নাই, লা ইয়াদখুলুল জান্নাতা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয় তার ডাইরেক্ট হদিসিনো কোনো মাঝখানো কালিকুলিটি নাই রে ভাই। আপনি ও যেমন মোবাইল দিয়ে রুজি করডা, এটার মাঝেও যদি আপনার হারাম ঢুকি যায়, এটা আল্লাহ কবুল করতে না। দান বেচইন, মাটি কারবার করইন, দোকানদারি করইন, বা অপারেটার হলে বাই আনতে রুজি করডা, মাইক দিয়ে রুজি করডা, বিবি কত রুজি আছে, এটা তো সারাইনো নাম লওয়া যান না। বুধবাইতরা তো আপনার ছোট বিজনেসে থাকুক, বড় থাকুক, লম্বা থাকুক, করুলপতি থাকুক আর সাধারণ থাকুক, আপনি হালাল তরিকায় কামাইতা, আপনার এই কামর মাঝে হারাম জিনিস ঢুকতো না। আল্লাহ তাআলা আমরা হারাম থেকে বাঁচাইয়া রাখুক, সেরাই হোক আল্লাহুম্মা আমিন, জুড়ে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুতি, প্রত্যেক হারাম জিনিসে ওয়া বদন যেটা আছে, এই বদনের লাগে জাহান্নামটাও সমীচীন, ইনো আর জন্নতর খুশবু হইতা নাই। আর আল্লাহ নবী ডাইরেক্ট কইতরা এই বদন তো জন্নত যাইতেও নাই। ভাই আমি আগেও জিজ্ঞাইছি আপনার তোরে, আমরা সব জান্নাতে যাইতাম তো জি, তো বেশ করে সাদ্দার বিড়ি খাই লই যাব, কিছু ছাড়া লাগবো না, মাত্র না ছাড়বো তো ওকে না ইনশাল্লাহ। আমি কিছু টনকা মাতি দেই, মানুষে খারাপ পাই না, বেয়াদবি মাফ করবা। আল্লাহরে ডাকিতা পবিত্র করিয়া, মুখরে পবিত্র বানাইয়া উঠিতার, শরীর পবিত্র থাকতো, আপনার হালাল বদন লইয়া তান কদম অকাড়া হইতা। তাই সৃষ্টি করছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ অত সুন্দর ভাষায় কোরআনে করিমা কইরা, আমি জিন্নাত আর ইনসানকে সৃষ্টি করছি আমার ইবাদতের লাগি, গরু ছাগল রে না, মানুষের সৃষ্টি করছেন, মানুষের মাঝে খাসলত রইত, আল্লাহ তাআলার গোলামি আমরা নসিব করতে। আল্লাহ সারা হোক আল্লাহুম্মা আমিন। হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, আল্লাহর হাবিব আলাইহিস সালামের নাতি হযরতে হাসানে ফরমায়, ক্বালা হাফিজতু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুকা ফা ইন্না সিদকা তুমানিনাতুন ওয়া ইন্নাল কাযিবা রিবা। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আমার বালা মুখস্থ আছে, আল্লাহর হাবিবে কইছেন শখ সুবা যেটা জিনিসের মাঝে লাগি যায়, শখ সন্দেহওয়ালা জিনিস রে আমরা ছাড়ি দিতাম। কোনা সুবহানাল্লাহ। অনেক সময় দেখবা জমিনের মধ্যে আপনি কারবার করডা, আটিতরা, নমাজও যাইতরা, বহু জিনিস আপনার সামনে আইব সন্দেহওয়ালা ডাইরেক্ট হদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, যে জিনিসও আপনার অধিকাংশ সন্দেহ আই যায়, এগুলো আপনার ছাড়ি দেব, এগুলো তার দাল লইবা না, সুবহানাল্লাহ কইবা নি, আমরা ছাড়বো নি। এটা বহুতর কত লাইনে আপনার জমিনও আটা আছে, কত লাইনে আছে, বহুতর মনের মাঝে ওলা আছে নানি। আজকাল করে জমানাত যদি টাকা 5 লাখ তুয়ে পাইলিতাম তো গড়ে আন বানাইলাম, আল্লাহ মাফ করুক, এটা বেরু হইতো না, কিন্তু এটা দামটা ছাড়ি দিই আমরা। এখান খেলোর আছে, এখানে আমি সাক্ষী দিয়ান না, হয়তো তাকে দিতে পারে কিন্তু কাজে আসবে না। কতর দন কিয়ামতের দিন জাহান্নামে ফালানি হইব, ইনটাকে তুলিয়া তার মাল দিয়া তার ফাজরের মাঝে, তার লাড়ির মাঝে, তার কপালের মাঝে আল্লাহ তাআলা ডাক দিয়ে কইবা, জমিনের দন জমাইছিলে লইয়া যা, তার এই দন কাজে আসবে না।
ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ এখন জমিনের মধ্যে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ভীষণ কম্পন দিয়ে যখন এই পৃথিবীকে কাঁপানো হবে, ও আখরাজাতিল আরদু আসকালাহা, আর জমিনে তার সকিল সকিল ভারী ভারী বস্তু যখন বার করব, ওয়া কালাল ইনসানু মা লাহা, সেদিন ইনসান বলবে আজ জমিনের কি হলো। সেই দিন এই জমিনে আজকে এই ওয়াজ হইছে এটাও বার করবো। সুবহানাল্লাহ। আয়াতের ব্যাখ্যাত লেখরা বাড়ি বাড়ি বস্তু জমিনে কিতাব বার করবো, সোনা রূপার ঠিল্লা বার হইব জমিন থেকে। সুবহানাল্লাহ। আজ সোনা রূপার লাগি পেরেশানি করিয়া, কিন্তু একদিন আপনার আমরা সামনে আর সোনা রূপার টুরকি টার্কি বা আমি কাস্তা কাস্তা কাঁচা কাঁচা যে কাঁচা কন্যানি বড় বড় আমর কাঁচা এ ওলা ডেউ ডেউ দিয়া সোনা রূপা উঠিব। ও আখরাজাতিল আরদু আসকালাহা, সেদিন জমিনের এই অবস্থা দেখিয়া ইনসানে কইব ওয়া কালাল ইনসানু মা লাহা, জমিন বলবে, ইনসান বলবে আজকে জমিনের কি তৈল, জমিনের কি তৈল, জমিনের কি তৈছে কেন আল্লাহ কইতরা। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনের আইজও খবর হইল, জমিনে সেই দিন আপনার জমিনের উপর বৃত্তান্ত বর্ণনা হে করব, তুহাদ্দিসু হাদিস বয়ান করব, যত আখবার আছে খবর আছে সমস্ত খবর দে জমিনে সুন্দর ভাষায় কইয়া দিব। কেননা বিআন্না রাব্বাকা, বাদে পড়ুক না, বিআন্না রাব্বাকা, জোরে কই, আমার ফাহিমে আর ফাহিমায় মাথাইতে পারলাতে আমি পারি না। বিআন্না রাব্বাকা, জোরে কইন, বিআন্না রাব্বাকা, জমিনে মাতিব কেনে বলে তোমার রব জমিনকে হুকুম করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জমিনকে কইবা তুই মাত, আমরা দেশের ভাষায় কই নানি আজ তোমার শক্তি টাকায় তুমি কেন পাল্লায় যে জমিনের উপরে কেন করছো সেই জমিন দিয়ে আল্লাহ একদিন হুকুম করি কইবা জমিন তুই তোর বুকুর রেখে কিতা করছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জমিন যদি গুলমুল মাত হইল বিআন্না রাব্বাকা হালাহা, কেননা জমিন এদিন মাতিয়া উঠিব। সুবহানাল্লাহ। আল্লাহ জমিনটি হুকুম করবা বিআন্না রাব্বাকা, কেননা তোমার রব আও হালাহা তাকে বলার জন্য হুকুম করবেন। আলহামদুলিল্লাহ। জমিনে মাতিব। অন্য আয়াত কোরআন শরীফ আছে আপনার খালে মাতিব, আপনার বদনের খালে মাতিব। আইজ আমরা ড্রাগস করিয়ার, যারা আমরা সুদ খাইয়ার, যারা হারাম পথে আমরা রুজি করিয়ার, কিয়ামতের ময়দানও খালে সাক্ষী দিব আপনার বদনডে আপনি কিয়র মাঝে ইউজ করলায়। আপনি আপনার বদনডে কিয়ামতের দিন কইবাই ও আমার বদনর খাল, তোর চাইতে জমিনও আমার কোনো আফনার জ্যাকেট আসলো না রে ভাই। ও খাল তুই নাই আমার বিপক্ষে কিলা মাতিলে। তখন খালে উঠিয়া জবাব দিব, চামড়ায় কইব ওরে আলী আহমদ আমি চামড়ায় মাতিয়ার না, আমি চামড়ারে যে আল্লাহ রব্বুল্লাহ আলমিনে ফয়দা করছেন সেই আল্লাহ রব্বুল্লাহ আলমিনে আমি চামড়ারে দি মাথাইতরা। জোরসে বলা সুবহানাল্লাহ। মাতিবনি চামড়ায় মাতিবনি এ খেজি না কয়। আচ্ছা ওইটা হয় কোনো সময় দিলবালা তাকে আনসার অনেক সময় আউরিয়ায় মানুষের বুঝতে পারে না, দেরি হয়। ওই না আমরা হরিমঞ্জি জায়গার নাম আছে ফিরোর সর, আমারে ফোন কর হুজুর ফিরোর সর তাই কইয়ার, আর আমি শুনি কয় 2 বছর তাই কর। আমার এই ভাই এলে আনসার দিছে, খারাপ না, আমার এই ভাইয়ে দিছই। আমি জিজ্ঞাসি খালে মাতিব না মাতুকা, খালে মাতিব তো মাতিব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর মায়ার উম্মত হল এই যে আয়াতর মাঝে আল্লাহ জানাইলাম চামড়ায় মাতিব, ইয়াদ রাখিও ই বদনের মাঝে চামড়া থাকি বড় কিছু আর আমরা আফন আসেনি। আমি বুঝাই আপনার তোরে খারাপ পাইবা না। বাথরুম থাকি বারইছ সত্রে আওরত গুড়া আছে, হ্যাঁ উপরে ঠায়াল লইছই না শীত করে বা ঠায়াল আখতা বাথরুমের হালতাই পড়ি গেলেও বলা, কিন্তু আপনার খাল দি খালো দরিয়া কইনানি আল্লাহর দুই রে ওলা ঠান্ডা লাগে ডে কইনানি ও যে দোল্লা আপনি যদি আপনার এই খাল হইতো না কিতা করতে আসলো, যদি আপনার এই চামড়া হইতো না আপনি কিতা করতে আসলো। এর লাগে ও যে আসন চামড়া যেটা ও চামড়ায় কিয়ামতের দিন মাতিব। সুবহানাল্লাহ। আমরা মুরব্বী হলে বিচার করি কইতা নানি ওই আইজ থেকে কইয়া দিলে ইয়ার খাল মান ঠিক করে চলিস কইতানি মাতো না কইতানি কিতা কইতা আমরা মুরব্বী হলে
কোরআন মাফিক কইতা যে খালমান ঠিক করো আলহামদুলিল্লাহ আমরা ঠিক করবো তো ইনশাল্লাহ। ও ভাই আমি যুবক ভাই ওর লগে মাতিয়ার বেজার হইও না, আমরা খালমান ঠিক করতাম তো কখনো ইনশাআল্লাহ। ভাই মুসলমান, জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল আল্লাহর রবিবার নাতি হযরতে হাসানে ফরমাইন যে ইলা জিনিস জমিনের মাঝে আছে শক সন্দেহওয়ালা। এটা তো বিস্তারিত আলোচনা, অনেক জিনিস আপনি কাজও লাগবা যে করতাম নি না নি করতাম নি না নি। যদি সন্দেহ হয়ে যায় আপনি একজন মুসলমান ইমানদার হিসাবে আপনার দিলটি আপনি মাথায় লইবা, আর মাথাইয়া আপনি আপনার সিদ্ধান্ত নিবা। কি সন্দেহ আইলে সন্দেহ তাকে হরি দিবা। হোকা সুবহানাল্লাহ। যে দেখবা আল্লাহ নবীর হাদিস অনুযায়ী আমরা জীবনটা আমরা উজালা করতাম পারবো। আইজ খাইল আপনার বাজার ডোজার যেন যায় ইনো কুড়িতে লাগে। আচ্ছা যাও, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। কিন্তু হযরতে হাসানে কইতরা সত্য যেটা আর শুদ্ধ যেটা এটার মাঝে সন্দেহ কিচ্ছু করতে পারে না। হোক সুবহানাল্লাহ। প্র্যাকটিক্যাল হকিকতান শুদ্ধ আর সত্যর মাঝে সন্দেহ ক্ষতি করে না। সন্দেহ ক্ষতি করে কেন? যেটা অশুদ্ধ, যেটা শুদ্ধ নাই ওটার মাঝে আপনি আইতরা যাইতানি আইতানি, এর মাঝে যদি আপনি মন মাতাইয়া যদি অশুদ্ধত লাগি যায় তে দেখবা আরো বড় ভুল হইব। আর বাদে হস্তাইবা হায় রে হায় আমার মাইয়ে না কষলা ইলে হাত খান দিতাম না দিয়া আমি বিপদি বললাম। ওলা কিছু সন্দেহ জিনিস আছে না মাত্র না সারা কইবার ইনো সমান সময়ও নাই। হযরতে আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত আল্লাহর হাবিবের সাহাবী ফরমায় রাসূলুল্লাহ ফরমাইছে লা তাবিউল কাইনাত, গান গারা বেটিন তুমি দেন লইও না। খুব ভালো হয়েছে, কয়দিন মেলা বন্ধ হয়েছে। আলহামদুলিল্লাহ কই ওলা আরাম লাগছে আমার নিউজও দেখে মাশাআল্লাহ। ভাই সংক্ষেপে কই আর মনে আমি যেন এক সুদ বুড়ো উঠাইছি তা নাই, আমারও ভুল থাকবো, কিন্তু ভুলে শুদ্ধ দুনিয়া চলিয়া শুদ্ধর পথ অবলম্বন আমরা করতাম। আল্লাহর হাবিবে ফরমায় গান গালা বেটিন লইও না, খরিদ করিও না। সুবহানাল্লাহ কই মানে এটা সুবহানাল্লাহ কেন কইলাম? আল্লাহর হাবিবে আমরা কিতা করছই ভবিষ্যৎবাণী দিয়া গেছই জন্নার করি ফালাইন ড্যান্স দেন। আইজাইল কত ভিডিও আপনারা দেখরা। আমি আমার 1 সেকেন্ডে বয়সে বড় যাইন আমি ইংলের এবার ফাঁদ ধরে হইয়া যাই রে ও ভাই আইন, ও ভাই আইন একটা সুরা মোবাইল উন্নরে ভাই আইন নাচ গান দেখিও না। এই দুইটা চোখ আপনি লইয়া যদি লাগাইতা যেসা খান মেলিলা না। দুইটা ফাও যদি আপনি যদি লইয়া লাগাইতা, দুইটা ফাও যদি আপনি লাগাইতা, আপনি ফাও পয়সা দি লইয়া লাগাইতা, তাহলে আপনি ফাও যেসা খানো দিলা না অনেক, যেসা খানো গিয়া খেলাত ই ফাও বাং গিলা না। এরপরে নবীজিয়া ফরমায় ওলা তাশতারু হুন্না, ইগুন তোরে বেশিও না লইও না। ওলা তুআল্লিমু হুন্না, ফুরিন তোরে গান শিকাইও না, গান গাইতারে গান বালা করে শিক্ষা দিও না। ও সামানু হুন্না, ই গান গাইয়া যে উজরতা নেই এটাও লইও না। আল্লাহ তাআলা আমরা হেফাজত করতে হোক আমিন, জুড়ে হোক আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইয়া কইছই ও ফি মিসলি হাযা নাযালাত ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহু আল হাদিস। খেল তামাশা ড্যান্স দিন না নি আল্লাহ মাফ করো কিতা দেখাইতাম কিলে আমরা দেখাইলেও বেড়া বাদে ভিডিও বানাই কইবা হুজুরেও পারই। বড় কঠিন পরীক্ষাতে আমরা এই জমিনের মধ্যে আছি। আল্লাহর হাবিবে হাদিস কইয়া আল্লাহর কোরআনের আয়াতের দিকে ইঙ্গিত করছই যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইছেন জমিনের মধ্যে কিছু জিনিস কিছু মানুষে কিতা করছে খেল তামাশা খরিদ করিয়া বই রইছে, ওটাই তাদের জন্য যথেষ্ট। এর লাগি ড্যান্স গান সার্কাস ইয়া আল্লাহ ইটা থাকি আমরা হেফাজত আল্লাহ করতা সারা হোক আল্লাহুম্মা আমিন, জুড়ে হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত আমার নবী ফরমাইছেন ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা খাযা মিনহু আমিনাল হালালি আমিনাল হারাম। একবারে বাস্তব রে ভাই,
একবারে বাস্তব। আল্লাহর হাবিবে ফরমাইছেন আমার উম্মতের মধ্যে ইলে একটা জমানা আইব ওলা রুজি করবো, কইতে পারতো না তার রুজি হালাল না হারাম। কোনছেন সময় আইছেন না? দূরে কোক আইছেন না? ও ভাই আইছেন না? আল্লাহু আকবার। একটু আগে একটা ঘটনা শুনলাম, বেশি সময় নাই, আধা ঘন্টা আগে একটা ঘটনা শুনলাম। এই ঘটনা কইলেও একজনে কইব বলে, হ্যাঁ অনর মানুষে তো কয় তাইন কইতরা, হ্যাঁ মানুষের উপরে জুলুম করা বলা নাই। ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআ ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ কইতরা মানুষ জাতির উপরে, মানুষের উপরে আল্লাহ যাতে কখনো জুলুম করেন না। ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন, লেকিন মানুষে তার উপরে জুলুম করে। আল্লাহর কথা সত্য না মিথ্যা? ভাইয়াই না হাইলাকান্দি 11 বছর থেকে হওয়া পড়ছে, 2010 না 11 ফয়েলা ইসলাম। আপনারা লগে মায়া আছে গতিকে কইয়া খুব খেয়াল করি শুনইন। এমন এক জমানা আমার উম্মতের মাঝে আইব আল্লাহর হাবিবে কইতরা হে রুজি করবো, হেও কইতে পারতো না তারিখও হালাল না হারাম। জমানা আইছেন না? এর লাগি তোমারে লালচ দেখাইবা তুমি, বা তোমারে বহুত সাঙ্গ তুলবা। আজকে দুঃখ লাগে তার মনের মাঝে দুঃখ আইব বলে আমরা দিতে হলে এগুলা বেশ মাতিতরা অনলাইন ট্রেডিং করিয়া দেশনি ফেভারও দেখায় তো মানুষের কম দিনে ধনী বানাই লাগিয়া আজ কি তো হইছে তারা আরামে ঘুরিতরা আর গরিব উরফাই না উড়ে ঘুরিত। কথাটা আমি বুঝাইতে পারছি কিনা আল্লাহ জানো। হ্যাঁ আমরা গরিব ধনী হইতাম করিয়া বাড়ি ঘর আবুইতা ফুরিয়া জমাইয়া দিয়ে দিছি, আর আখতা তারারে সরকারি প্রশাসনিক লাইনেও ধরছে, আর নাই কেউ ফিং দিয়েও ধরাইছে, আর নাই বা অন্য কোনো লাইনেও আপনারা ধরাইছে। কিন্তু ধরানি খান খেয়ে ধরাইছে কিন্তু আল্লাহ জানেন। কিন্তু আমরাও তো পাগল হইতাম কেনে? রিজেকর মালিককে জুড়ে এখন, রিজেকর মালিককে আরো জুড়ে এখন, রিজেকর মালিককে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী একদিন তার মজলিস শেষ করিয়া ঘরের মাঝে গিয়া পাইছেন সোনার রূপা কতক্ষণ তোয়া, দেরি করছেন না আল্লাহর হবিবে সারা বার করিয়া সদকা করিচ্ছেন। আর আমরা কাম হইল জমাইয়া তোয়া কোন চাইনি অ্যাকাউন্ট। আপনারা ইংলে এবার বা হাইলাকান্দি ডিস্ট্রিক্টও কোনো গরু ছাগলের অ্যাকাউন্ট আছেন? আর মাত্তা না, যেখানে আমরা উপরে পড়ে আমরা মাতি না। কই আর মুরুখ গরু ছাগল আশ মুরুখের অ্যাকাউন্ট আছেন, জঙ্গলের বাঘর অ্যাকাউন্ট আছেন, সিংহর অ্যাকাউন্ট আছেন, শুকরের অ্যাকাউন্ট আছেন, একমাত্র অ্যাকাউন্ট পাইবা মানুষের। হ্যাঁ আপনার দরকার হয়েছে কর্তার ডকুমেন্টও লাগে, কিন্তু ইনো জমাইবা না, বেশি জমাইবা না। ইটা আরে 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 আপনার হাইলাকান্দির বাপ ভাই বলে আরে শব্দ ব্যবহার করেননি। আমরা হরিমঞ্জের মানুষ এখন অর্থাৎ তো অন্য লাইনে বিপদও ফেলায়, ওটার এখন বেশি মানে আড়ে। আপনারা কি জানো জানি না, কিতা কোন জানি না, এর লাগে ফিরে ও তো হইছে জায়গা গেছে কি আড়ে আর ফিরে। ও ভাইয়াই কম দিনে ধনীমত লাগিও না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হল নবীজি ভবিষ্যৎবাণী দিয়া গেছেন এমন এক জমানা আমার উম্মতের মাঝে আইব যে উম্মতের মাঝে না হুকুম তৌহিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। 2 নম্বর হাদিস হযরত নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat। আল্লাহ রবিবে ফরমায়েন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাসি ফামানিত্তাকা শুবহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি ওয়া মান ওয়াকা ফিশ শুবহাত ওয়াকা ফিল হারামি কাররাঈ ইয়ারআ হাওলাল হিমা ইউশিকু আন ইয়ারতা ফীহি আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা ইল্লা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু ইল্লা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। হযরত নুমান ইবনে বশির থেকে riwayat। আল্লাহর নবী হাবিবে ফরমায় হালাল হইল স্পষ্ট, হালাল যেটা আছে হালাল, হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট। ও বাইনাহুমা মুস্তাবিহাত, কিন্তু হালাল হারামর মাঝখানো সন্দেহ আলা কত জিনিস আছে। হারাম কইতায় না হালাল কইতায়, এর মধ্যে কিছু জিনিসের সন্দেহ আছে। কিন্তু মানুষে জানে না, বেশিরভাগ মানুষই এটা জানে না
ফামানিত টাকা সুবহাত, যদি কোনো মানুষে সন্দেহ থাকি ইটারে পরহেজ করিলায়, ইস্তাবরা আলী দীনিহি ওয়া ইরদিহি, তার দিন এবং হে নিজে আল্লাহর আমনের মধ্যে ঢুকে গেল, আল্লাহ হে হেফাজত করে লিছে, দিন ডে বাঁচাই লইছে, যদি সন্দেহ থাকি বাঁচিলায় হোকানা সুবহানাল্লাহ, জুড়ে হোকা সুবহানাল্লাহ। ওমান ওয়াকা ফিস সুবহাত, আর যাইন সন্দেহর মধ্যে পড়ি গেছে, ওয়াকা ফিল হারামি, তাইন হারামর মধ্যে গিয়ে ডুবি দিবা। কার রাঈ ইয়ারআ হাওলাল হিমা ইউশিকু আন ইয়ারতা ফিহি, যেমন কেউ আলু রুইছে, ফরাস রুইছে, তার সামান্যর বাগান বানাইয়া রাখছে, এখন তার মালর তার আলু বা বিছরারে সুন্দর করে রাখার লাগিয়া বের দিছে, এখন আপনার বলতে দাঁড়ে দি খার, এই জায়গাত তার মালর দ্বারা দি মালিকে বের দিছে, এরপরেও বেরর হেরে দিয়া আপনার জানোয়ারে অন্যর আলু ডুবাত মুখ হারাইতো পারেন না, না মাতুকা। এর লাগি সন্দেহ বস্তু থাকিয়া আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা রে জিও থাকি হেফাজত করতা, আমরা ইটা জিনিস থাকি সন্দেহওয়ালা। কোরআনে করিমও অন্য আয়াতর মাঝে বিস্তারিত বর্ণনা আছে, আপনার ব্যাখ্যার মাঝে আনছেন গরু ছাগলে দিনও সরিয়া খাইতো, গরু ছাগলে দিনও সরিয়া খাইতো, মালিকে তান বিছরা বের দি রাখতা। হাঞ্জাবাদে যদি আপনার জানোয়ার ছাগলে যদি কিতা করে আপনার বাড়িতে গিয়া ক্ষতি করে, তাহলে ও ক্ষতিপূরণ মালিকে দিতা। কিন্তু আজকের যুগে ই হতোয়া ইলা মুসলা আমরা যেন দিমু, মানুষে আমরা ফটো উবা করে জিকাইবা। গরু ছাগলে ক্ষতি করলে মানুষের জানো ধরেন না, না মাতকা না ওকে না ধরেন না, না। কিন্তু আমরা আল্লাহ রসুলের 1450 বছর আগের নিদর্শন দেওয়া যে সন্দেহওয়ালা কিছু জিনিসই জমিনের মধ্যে আছে, যেমন বেরোর দ্বারে দিয়ে গরুয়ে ছাগলে আটিলে জেলা আপনার ছাগল গরুয়ে মুখ হারাই দিতে পারে, ওলা আমরা বাউন্ডারি ওলা সুন্দর চলতাম, আমরা এই বাউন্ডারির দ্বারা দিয়ে চলতে আমরা সন্দেহ হারাম মালো আমরা মুখ লাগতো না। সরাই হোক আল্লাহুম্মা আমিন। পুরো ফানি খাই আছে পড়ুকা দুরূদ শরীফ, আপনারা দুরূদ শরীফ পড়ুকা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে কইন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তারপরে ফরমাইছেন যে ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, প্রত্যেক বাদশায় প্রত্যেক রাজা বাদশায় কিতা করে তার ফসলের জায়গা তার এরিয়ার জায়গা বাউন্ডারি দিয়ে রাখে। বড় বড় মন্ত্রী মিনিস্টার হলে দেখিও তার জায়গায় খোলা বেশ তৈরি না, আগে বাউন্ডারি দিলেন দেননি না হোকা পয়সা না মানুষে। বা আপনিও যদি গরিব হইয়াও পারেন, আপনি মনে করেন যদি আপনার এই জায়গার মাঝে ক্ষতি দাঁড়াই যাইব বা অন্য কোনো অঘটন ঘটি যাইব, আর যদি ফাঁকার বের দিতেও পারেন না, তে বের দিতেন না মাতো না। আল্লাহ নবীর আদেশ, আমার নবীর মাতখানাইন হুনরে ও ভাই আল্লাহ রসুলের কইতে প্রত্যেক রাজা বাসায় তারার জায়গার এরিয়ারে অর্থাৎ তারার জায়গা ক্ষতিপূরণ হইতো না, ক্ষতিপতি হইতো না করে তারা বাউন্ডারি দিয়ে রাখে। আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, আল্লাহ পাক পরবর্তীকার আলমর এই জমিনের মাঝে আল্লাহর জাতে ওলা তান কিছু বাউন্ডারি দিয়া
নির্ধারিত করিয়া রাখছেন, কিছু জিনিস আছে হারাম, এগুলা থেকে আমরা বাঁচিয়া রইতাম। আল্লাহ তাআলা তৌফিক দিত। সারা হুকা আমিন। কইয়া আমার নবী কইতরা, আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুদগা, সাবধান, মানুষের শরীরের মধ্যে এক টুকরা গোশতের টুকরা আছে, ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, এই টুকরা যেই সময় মানুষের শুদ্ধ হয়, আল্লাহর হাবিবে ফরমান সারা মানুষ শুদ্ধ হয়ে যায়। আরেকটু জোরে হোক সুবহানাল্লাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর জগৎ এই গোশতের টুকরা ফাসিদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সারা মানুষ নষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। নবীজি ফরমাইন জানো নি এই টুকরার নাম কিটা? আলা ওয়াহিয়াল কলব, আলা ওয়াহিয়াল কলব, আলা ওয়াহিয়াল কলব। কলব, কলবের মাঝে তিনটা প্রকার পাওয়া যায়। একটা হইল সুস্থ কলব, একটা হইল শান্ত কলব, একটা হইল বেমারি কলব। ওনো ওয়াজ উন্টা করে তো এইটা বেশ ভালো লাগে না, আমি যাই আর গিয়া। আমার তা না ভালো লাগতে পারে, মজলিস খান বালা না বাদ। আমি উদাহরণস্বরূপ কই, আর ওই সময় আপনার দিলের মাঝে যেন একটা বেমার আমাই গেছে, জানিও আপনার দিল হয়ে গেছে কলবে মরিজ, বেমারি, বেমারি দিল, বেমারি দিল। মানে বডি খালি বেমার নাই, কিছু দিলও বেমার থাকে। আর আপনি গোলা উলাইতা তুকাইতরা না। যদি মনে করেন আপনার জীবনের আজকে শেষ মহফিল, ওয়াজের মহফিল, কিতা কইতরা অনাইতা দেখে খেয়াল করি শুনি তান বুই লইলেও তানে কইয়া দেওয়া যাইব, কিন্তু মজলিসটা বলা আপনার দিল ইতমেনান আন্ডা মনে করিও, আর আপনার কল বইছে কলবে শান্তি। সুবহানাল্লাহ, যদি হোক সুবহানাল্লাহ। আর অশান্তি কল বইল ও ও আইন বহুত ওয়াজের নামে কুটুম বাড়িত আইয়া হরুতে এগুরে বেটিনতে ভুতাইন, আর এগুরে দাগ খাইন, আর এগুরে কই নওয়াজ থেকে ডোজার আনতে গিয়ে দুগো কিরা আনিস। ওটা কইতে কইতে বহুত মা বই নেইতে নাইও রাইয়া ও হরুতার তলে খেদমত করতে করতে সারা রাত করে ওয়াজ যায় গি মাতখান মানবাই না। কিন্তু এর বাদেও আল্লাহ সওয়াব দিবা, উদ্দেশ্য খারাপ না বলা। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহর হাবিবের মায়ার উম্মত হল সূরা জিলজালের শেষ দুইটা আয়াত, অনুপরিমাণ নেকি করলে আল্লাহর যাতে তোমারে কিয়ামতের দিন দেখাইবা, আর অনুপরিমাণ যদি গুনাহ করো তাও আল্লাহর যাতে কিয়ামতের দিন দেখাইবা। অনুপরিমাণ নেকি করতে কিয়ামতের দিন আল্লাহ দেখাইবা, আর অনুপরিমাণ গুনাহ করতেও তাও আল্লাহ কিয়ামতের দিন দেখাইবা। এই দুই আয়াতে করিমা নাজিল হইবার আগে কিছু মানুষের একটা ধারণা আসলো, ছোট ছোট গুনাহ ইটা এলামি করিয়া করিলেইতা কইতা বড় গুনাহ থাকি বাঁচিলে আল্লাহ শাস্তি থাকি বাঁচাইবা, ছোট গুনাহ ইটা কিচ্ছু হইতো নাই। আর কিছু মানুষ আসলা এলামি করিয়া ছোট ছোট নেকি ছাড়ি দিতা, কইতা আজকে এই নেকি হরু নেকি করতাম না, করলে বালা করি বড় নেকি করমু। ছোট গুনাহ এলামি করি করিলিতা, আর ছোট নেকি এলামি করি ছাড়ি দিতা। বড় গুনাহ থাকি ডরাইতা, হরু গুনাহ ইটা ডরাইতা না। আর ছোট নেকিরে এলামি করি ছাড়ি দিতা, কইতা বড় নেকি করি এটা হরু নেকি ইটা দিকে তৈত। আল্লাহ তাআলা আয়াত নাজিল করি দেখাইয়া দিলা যে অনুপরিমাণ যদি গুনাহ করো সেটাও দেখানো হবে, আর অনুপরিমাণ যদি আপনার গুনাহ করো সেটাও তোমাকে দেখানো হবে। আবু বকর দে আল্লাহর হাবিবে ফরমাইন ছোট নেকি যদি করো তাহলে এলামি করিয়া ছাড়িও না, কেননা ছোট নেকি যেগু করবাই এগু আল্লাহর আদালতর মাঝে এক থাকব, এক আল্লাহর দরবারও এন্ট্রি হইব, কিন্তু কিয়ামতের দিন গু এক থাকতো নাই। আল্লাহর যাতে এক নেকি ঘুরে আল্লাহ ফাড়র মতো বানাইয়া তুলি লইবা। আমি কি বুঝাইতে পারছি? এক নেকি হরু যেগু করছেন ছোট নেকি ওগু আল্লাহ নবী কইতরা আবু বকর ইগু এক রয়ে না, ইগু আল্লাহ ফালোইন, ইগু আল্লাহ ফালোইন, ফালতে 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 কিয়ামতের দিন ইগু এক বড় টিল্লা বানাইয়া তোমার সামনে দিবা। তে আপনা হরু দরজান নেকি বেকার গেল নি না। ও আল্লাহ আল্লাহ তাআলা আয়াত নাজিল করিয়া সন্দেহ মিটাইয়া দিয়েছেন যে হরু নেকি তুমি দেন করো যদি এটাও তোমার তান্ডে দেখা নেই।
আর আদনা তোর যার গুণা হরু হরু যেতা ইতে এলামি করি অনেকে করিলিতা ইগো আমরা দেশের ভাষায় কইয়ার যেমন মরিচুরার দাঁড়ে দি যার ও তো খাফরেনকে আড়াই দিছে দেব ও আটিয়া সড়কা দি যার দেশে টাকা 500 পড়ছিল ইউ যে বড়াই দিছে ইটা তো বহুত বড় বড় কথা টাকা 500 আর মরিচ 15 দিন আগে আমার এক চাষি সম্পর্কের বেটিয়ে কইছেন এটা দোয়া করিও বদনা কুকি কিনেছি নাউজুবিল্লাহ হোকা নিজে গতি গতি বেটে কইছে হয়তো নিজে না এগুলো ঠেকাত নাই ও তো দুশ্মনী করছে উঠান থেকে লাত মারি হতে পারলে ফেলাইতে পারে নাউজুবিল্লাহ হোকা ভাই আপনার এই বদনর আপনি যেটা করবা তো সব জমিনে সাক্ষী দিব আপনি এই জমিনের মাঝে কিতা করছো এর লাগে আমরা নেকি করতাম পারি না যদি বহুত গুনাহ করতাম না আর তুলিয়া খাও একবার আল্লাহ তাআলা তৌফিক দিতে আল্লাহুম্মা আমিন জোরে খাও আল্লাহুম্মা আমিন ওয়াজে ফরিছে হইতো আমরা গাঁত খাইলো ওয়াজ হইছে আলহামদুলিল্লাহ কই এর লাগি তো আমরা ওয়াজ করাইয়াও বেশি আমল করি না আমলি মানুষে আমরা শরম দেই যখন এটা অত ওয়াজ করে কিতা করতে হয় খেয়াল রাখিও আমার যুবক ভাই বিশেষ করি বেশ আমরা জানের জান অন্তরঙ্গ মায়া আপনাদের লোকে অনেক সময় আমরা আপনারা লোকে তুল বেতুল মাতি দেই এটা কিন্তু সারা মাফ করবা দিনের খাতিরে বুঝি না ও ভাই চেয়ার বইয়ে অনেক সময় আউরি বইতা মাতি দেই কিন্তু আপনারা যদি নিচে সুন্দর হইয়া বইতা না ইনো যত বড় আল্লামা খেওয়া কোয়া বড় বড় আমরা বুজুর্গ লাইলে তো বকিয়া লাই যাইব গায়ে তোরা কিতা তোয়াজ লাগাইলে মানুষ একো নাই আমি এই কিতা করতাম আমরা কিবেন আপনার লগর খাতির আছে গপ করলাম খেউরের লোকে বেশ সম্পর্ক খেউরের লোকে কম সম্পর্ক কত সময় এমনি আপনারা লোকে গপ আলোচনা শেয়ার করে গেলাম গিয়া কিন্তু কিতা দিয়ে আপনার তোরে সম্মান দিতাম আপনারা যদি এই জায়গা ফুলফিল করে বইতা না তে যে আমি খাম নাই যে কোনো ওয়াই যে মাটিতে আরাম পাইলেও নেন এর লাগে আমি কই আমরা থাকি আপনার আর মান সম্মান বেশি আলহামদুলিল্লাহ কই আলহামদুলিল্লাহ কই আমি দৈন্য দিই আপনারা যারা ডাকর লোকে সড়ক থেকে ইয়ে মজলিস বই দিছ ইনশাল্লাহ আজ থেকে আমরা যাদের নমাজের কমি আছে আমরা ওক্তে ওক্তে নমাজ পড়ে নিতাম আল্লাহ তাআলা তৌফিক কান দিতা গলার ঘুরি দিও আল্লাহুম্মা আমিন গলার ঘুরি দিও আল্লাহুম্মা আমিন আর ইনো আসেননি রবীন্দ্র মেলা খুললেই ভাই টিকিট করতে কেউ আসেন আল্লাহ কে আসতে আল্লাহ কে আসতে হজরত আমার টাইম কত সময় আপনি সভাপতি হিসেবে জিজ্ঞাসা অন্যটা করিয়া দিতাম নজরুল সাহেব থাকতো নিয়মে আইতা আমি শিলচর যাইতাম ইনটাকি তো একবারে আমি টাইম না চাইলেও আমার মনে হয় গন্ঠ হয়ে গেছে আর জাগির খাইয়া বড় হয়েছি বাফর খাইয়া নাই বাফর কম খাইছি হ্যাঁ 50 মিনিট ওগো সত্য হইব আমার ভাই কইছেন 50 আর ফাহিমা ইন লাগি 10 50 আর 10 ও তো আমার গাইড লাগছে আমার ভাই ওলা সুন্দর এক জিনিস লেখিয়া দিছিল আজকের ওয়াজটা মসজিদের নাই কিতাব বুঝেনি তা ওয়াজ তোরা মসজিদে যদি আমরা তোরা দেইতে লাভ হইব না কত হইব আল্লাহ